শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আজ একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আসলাম, যা আপনাদের জেনে রাখা অনেক অনেক উপকারে আসবে। আজকের বিষয়, গুগলে কি সার্চ করলে আপনি জেলে যেতে পারেন। আজকাল ইন্টারনেটে কুইজ প্রশ্নোত্তরের চর্চা বাড়ছে ঝড়ের গতিতে। সহজ পদ্ধতিতে খেলার ছলেই বাড়িয়ে নেওয়া যায় সাধারণ জ্ঞান। সোশ্যাল মিডিয়ায় জিকে সংক্রান্ত প্রশ্নোত্তরের একটি নূতন প্রবণতা চলেছে, যা মানুষের সাধারণ জ্ঞান বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা নিতে পারে। আজ এই প্রতিবেদনে আমি এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, যা আপনাকে শুধু তথ্যই দেবে না, প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাহায্য করতে পারে। আবার চাকরির পরীক্ষাতেও ইন্টারভিউ ক্লিক করতে কার্যকরী ভূমিকা নিতে পারে। আজকাল বিভিন্ন মাধ্যমে কুইজ চর্চা তরুণদের মধ্যে একটি বড় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্যই মজাদার নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব উপযোগী হতে পারে। চলুন এমন কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক, যা আপনার সাধারণ জ্ঞানকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। প্রশ্ন: কোন মশার কামড়ে ডেঙ্গি জ্বর হয়? উত্তর: ডেঙ্গি একটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, যা বেশিরভাগই এডিস ইজিপ্টাই প্রজাতির স্ত্রী মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গি জ্বর হয় এডিস মশার কামড়ে। প্রশ্ন: শুষ্ক বরফ কি? উত্তর: শুকনো বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড। এটিকে শুকনো বরফ বলা হয় কারণ এটি ভেজা তরলে গলে যায় না। শুষ্ক বরফ আর কঠিন আকার থেকে সরাসরি বায়বীয় আকারে চলে যায়। শুষ্ক বরফ গরম হলে তা সরাসরি গ্যাসে পরিণত হয়। প্রশ্ন: সর্বপ্রথম দিল্লি চলো স্লোগান কে দেন? উত্তর: দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 1944 সালে আইএনএ বার্মার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। উনি এই স্লোগানটি ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে অনুপ্রাণিত করতে ব্যবহার করেছিলেন। প্রশ্ন: ভারতের হীরার খনি কোথায় আছে? উত্তর: মধ্যপ্রদেশে দেশের একমাত্র হীরার খনি রয়েছে। হীরার খনিটি পান্না জেলায় অবস্থিত। পান্না জেলায় মোট 976.05 হাজার ক্যারেট সংরক্ষিত আছে অনুমান করা হয়। আসুন এবারে মূল প্রশ্নে চলে যাই। প্রশ্ন: গুগলে সার্চ করলে জেল হতে পারে? উত্তর: গুগল সবার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। যদি কেউ জিজ্ঞাসা করতে চায় বা কিছু শিখতে চায়, সেই ব্যক্তি অবিলম্বে গুগলে সুইচ করে। প্রযুক্তিতে ভরপুর এই আধুনিক যুগে ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়, কিন্তু এই সার্চ ইঞ্জিন গুগলেই কিছু জিনিস সার্চ করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি এই পরিস্থিতিতে আপনি জেলে যেতে পারেন। জেনে নিন সেই বিষয়গুলি যা আপনার গুগলে সার্চ করা এড়িয়ে চলা উচিত। 1. বোমা বানানোর উপায় খোঁজা আইনত অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলি এ বিষয়ে কড়া নজর রাখে। এর পাশাপাশি
শিশুদের সম্পর্কিত পর্নোগ্রাফি খোঁজা ও দেখাও অপরাধের আওতায় আসে। হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফটওয়্যার অনুসন্ধান করা। অন্যদিকে অনেক দেশে এমনকি সাধারণ পর্নোগ্রাফির সামগ্রী অনুসন্ধান করাও একটি অপরাধ। বোমা বা অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত এই ধরনের অনুসন্ধান এড়িয়ে চলা উচিত। এতে ওই ব্যক্তি নিরাপত্তা সংস্থার নজরে পড়তে পারে। পাইরেটেড ভিডিও। বেশিরভাগ মানুষ গুগল থেকে সিনেমা পেতে বা এটি দেখার চেষ্টা করেন, কিন্তু ফিল্ম পাইরেসি করতে বা গুগলে সার্চ করতে দেখা গেলে সেটা জেল হওয়ার মতোই অপরাধ। এটি করার জন্য একজন ব্যক্তির কমপক্ষে 3 বছরের জেল হতে পারে। শুধু তাই নয়, সেই ব্যক্তিকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। গর্ভপাত সম্পর্কিত অনুসন্ধান এড়িয়ে চলুন। গুগলে গর্ভপাত সম্পর্কে অনুসন্ধান করা এড়ানো উচিত, কারণ ভারতে গর্ভপাত অবৈধ। এক্ষেত্রেও জেল হতে পারে অপরাধ প্রমাণিত হলে। অপরাধের সঙ্গে সম্পর্কিত অনুসন্ধান এড়িয়ে চলা উচিত। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড এবং ধর্ষণের শিকার ব্যক্তির নাম অনুসন্ধান করা এড়িয়ে চলা উচিত। চাইল্ড পর্নোগ্রাফি সম্পর্কিত অনুসন্ধান। শিশু নির্যাতন সম্পর্কিত অনুসন্ধান এড়াতে হবে। এটি করলে ওই ব্যক্তিকে জেলে পাঠানো হতে পারে। বন্ধুরা, বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি কি সার্চ করলে আপনার নিরাপত্তাহানি বা ক্ষতি হতে পারে, জেল জরিমানা হতে পারে। গুগলে সার্চ করার সময় আমি যে কথাগুলো আপনাদের কাছে জানালাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আমার আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই প্রতিবেদন আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন, যাতে তাদেরও সচেতনতা বৃদ্ধি হয়। আর পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন তথ্য, গল্প, কাহিনী, কবিতা যা সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। ধন্যবাদ।